একটা খুব সাংঘর্ষিক অবস্থার প্রান্তে এসে কিন্তু দাঁড়িয়েছিলাম। জি। এবং এইটা আপনার মনে রাখতে হবে যে এর তো ঐতিহাসিক কারণও আছে। আমরা এই যে ৩টা দেশ, যেটা আমরা একটা ব্রিটিশ শাসনের সময় এক ভূগোলের মধ্যে ছিলাম, যে কোনো ধর্মীয় ইস্যুতে আমাদের কিন্তু একটা ক্রস বর্ডার সবসময় একটা বিষয় থাকে। আপনি যেমন দেখেছেন যে ভারতে একটা কোনো বিষয়ে দ্বন্দ্ব হলে তার প্রভাব পড়ে পাকিস্তানে, আবার আমাদের সঙ্গে যুক্ত যে ঐতিহাসিকভাবে তার প্রভাব দুই দেশে পড়ে। আমরা কোনোভাবেই চাই না যে যে ঘটনাটা এখানে ঘটার মুখোমুখি ছিল সেটা একটা ক্রস বর্ডার ইস্যুতে পরিণত হোক। বিবৃতিগুলো যদি একপাক্ষিক হয়, সেটা বিজেপিকে সুবিধা দিল না কাকে সুবিধা দিল, সেটা ভারত সরকারের অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান নাকি কোনো রাজনৈতিক দলের অবস্থান, এই বিশ্লেষণ করতে করতে এটা যদি একটা ক্রস বর্ডার ইস্যুতে পরিণত হয়, তখন কি সেটা আমাদের জন্য খুব ভালো হবে? এবং আমি যদি এই দায়িত্ববোধের কথাটা আমরা ভারতকে স্মরণ করিয়ে দিতে পারছি কিনা, কিন্তু একই সঙ্গে তো আমি বারবার ওই কথাটাতে ফিরে আসবো যে আমরা যেন ইস্যুগুলোকে অগ্রাহ্য না করি। এই আলোচনা করবার অর্থ কিন্তু এই নয় যে হিন্দু সম্প্রদায়ের কোনো ইস্যু নাই, বা অন্য সম্প্রদায়ের কোনো ইস্যু নাই, বা আদিবাসী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোনো ইস্যু নাই, বা প্রান্তিক জনগোষ্ঠীর কোনো ইস্যু নাই। ইস্যুগুলোকে ডিনায়াল মোডে যাওয়া যাবে না। যে যে ইস্যুসগুলো আছে আমাকে রেকর্ড করতে হবে, আমাকে ধারাবাহিকভাবে বলতে হবে, যেটা এই সরকার পারবেন, সব তো এই সরকারের দায় না। কোনো জনগোষ্ঠীর সংখ্যা যদি কমে গিয়ে থাকে, তারা যদি প্রান্তিকতায় চলে গিয়ে থাকে, সেটাকে এই সরকারকে দায় দিচ্ছি আমরা? আমি আসছি আপনার প্রসঙ্গে। এইটা বারবার এই কারণে বলছি যে বলার উদ্দেশ্য এই না যে আমরা এটাকে অগ্রাহ্য করছি, এটাকে মেনে নিয়ে আমরা যে জায়গাতে যাচ্ছি, যে আমাদের এই মুহূর্তে যে বার্তাটা দিতে হবে যে আমরা একটা সংকটকে এড়িয়ে যেতে পেরেছি, এবং সেটা আমরা আর সামনে অগ্রসর হইনি। যেখানে একজন মানুষের মৃত্যু ঘটেছে, নৃশংসভাবে একজনকে হত্যা করা হয়েছে, তিনি মুসলমান না, তিনি হিন্দু না, তিনি বৌদ্ধ, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু আপনার আহুত কর্মসূচির মধ্যে তিনি মারা গেছেন, এবং যারা এই হত্যাকাণ্ডে যুক্ত হয়েছেন তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের মূলধারার গণমাধ্যম কোনো রকম পক্ষপাতহীনভাবে তাদের ছবিতে দেখাচ্ছে যে তারা কি কি অস্ত্র বহন করেছিলেন। এখানে আমি মনে করি না অন্য কোনো রকম উদ্দেশ্য আছে, যেটা আমাদের তাদেরকে চিহ্নিত করা অত্যন্ত সহজ হবে। এরকম একটা পরিস্থিতিতে আমি এটাকে যেন একটা ক্রস বর্ডার ইস্যু না করি, এক। দ্বিতীয় হলো আপনি যে কথাটা বলছিলেন যে তাদের যারা আমাদের এই যে আন্দোলনের যে স্পিরিটটা যারা ধারণ করতে পেরেছিলেন, বা যে শক্তিগুলো ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবীরা বলেছিলেন, তাদের বক্তব্য কোথায়? আমি যদি উত্তরটা এইভাবে দিই, আজকে আমরা যে আলোচনাটা এই অনুষ্ঠানে করছি, এটা কি ভারতের দর্শকরা দেখতে পাচ্ছেন? আমাদের টেলিভিশনে আমরা যে আলোচনাগুলো করি, সেটা কি ভারতের দর্শকরা দেখেন? এমনকি আমাদের যে জাতীয় যে স্টেট ওন যে টেলিভিশন আছে, সেটাও তারা দেখেন কিনা? আমাদের সংবাদ প্রবাহ সে পাশে আছে কিনা? গত সরকারের সময় অসাধারণ সম্পর্কের কথা বলো তো, আমরা বারবার বলেছি যে এমন একটা ব্যবস্থা করা হোক, তাতে যদি সরকারের পৃষ্ঠপোষকতা লাগে, তাতে যদি আর্থিক বিনিয়োগ করা লাগে, অর্থাৎ তাদের যারা কেবল অপারেটরস ওনারা আছে, সেটাও আমরা সেখানে করি। কিন্তু আমাদের চ্যানেল, আমাদের সংবাদ মাধ্যমগুলো যেন সেখানে সহজে জায়গা পায়, তারা যেন দেখতে পায়, আমাদের ভাবনাটা যেন তারা জানতে পারে। সামাজিক মাধ্যমে ফেসবুকের ভাবনা তো একমাত্র ভাবনা না। আজকে যে আমরা আলোচনাটা করছি, আমরা পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, স্বাভাবিক করবার চেষ্টা করছি। এইবার আসুন, যে প্রসঙ্গটা আপনি বারবারই তো জানতে চেষ্টা করেছেন, আমরা কি করব? আপনার কথাতেই ফিরে আসি যে এই যে কণ্ঠগুলো যারা লিবারেল ভাবে দেখেন এটাকে, যারা ইস্যুটাকে একটা হিন্দু মুসলিম ইস্যু না দেখে এটাকে আরো দৃষ্টিভঙ্গির ভেতর থেকে দেখেন, এবং অন্যান্য একটা প্রান্তিকতার দৃষ্টিভঙ্গি থেকে, ন্যায্যতার দৃষ্টিভঙ্গি থেকে, বৈষম্যের দৃষ্টিকোণ থেকে অবশ্যই দেখার সুযোগ আছে, তাদের বক্তব্যগুলো এখন কোথায়? তার মানে আমরাও তাদের বক্তব্যগুলো কিন্তু পাচ্ছি না, অন্যান্য অপতথ্যের ভিড়ে তাদের বক্তব্যগুলো হারিয়ে যাচ্ছে। এবং আপনি এখন করবেন কি? আপনি ভারত রাষ্ট্রের কিছু স্ট্রেংথ আছে, যেমন আমাদের মতো 2 দিন পর পর তাদের সাংবিধানিক সংকট ঘটে না, তাদের শাসনতন্ত্রের বিষয়গুলো অত্যন্ত স্মুথলি চলে, তাদেরও অনেক সমস্যা রয়েছে রাজনীতি, তাদের অসংখ্য সংকট রয়েছে, কিন্তু এই সংকটের মধ্য দিয়েও গত 70-75 বছরে তার কোনো রকম বিঘ্ন ঘটেনি। তার শাসনতন্ত্র, তার জাতীয় প্রশ্নে তাদের মধ্যে ঐক্য রয়েছে। জাতীয় প্রশ্নে আপনি চমৎকারভাবে এটা বলেছেন, যে কোনো ঘটনা ঘটতে তারা বিরোধী সরকার এক হয়। তাদের জাতীয় নিরাপত্তার ধারণাগুলো খুব স্পষ্ট, এবং যখনই জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকার এবং রাষ্ট্র কোনো অবস্থান নেয়, তখনই গণমাধ্যম তাদের সঙ্গে চলে যায়। এই পরিস্থিতিতে আপনার স্ট্রেংথ আপনাকে বিশ্লেষণ করতে হবে, যে আপনার শক্তি কতটুকু আছে। আমি মনে করি প্রথমত কোনোভাবে হঠকারী কোনো কর্মসূচিতে বাংলাদেশে না যাওয়া, সেটা ছাত্র জনতা হোক, সেটা যে কোনো পক্ষ হোক, সেটা রাজনৈতিক শক্তি হোক। তারা পতাকা পুড়িয়েছে একটা অংশ, এটা যেন আমি পুরো ভারত জাতির উপরে না দিই, বা ভারত রাষ্ট্রের উপরে না দিই, দিয়ে কালকে আমার প্রতিবাদে যাওয়া দরকার। আমি কেন তার প্রতীক চিহ্নকে অসম্মান করব? আমার কোনো প্রয়োজন নাই। সেটা তার রুচিবোধে পড়েছে, সে আমার ডেপুটি হাইকমিশনের সামনে গিয়ে পতাকা পুড়িয়েছে, তার রুচিবোধের প্রশ্ন। আমাকে এই বার্তা দিতে হবে যে বাংলাদেশ ওই রুচিবোধের মানুষ না। আমি যদি এক এক করে বলি, আমরা কি কাশ্মীর নিয়ে প্রতিদিন কথা বলি? আমাদের সরকার বলে। আমি যদি বিগত সরকারগুলোকে বলি, সে সরকারে আমাদের অন্য সমালোচনা থাকতে পারে। বাংলাদেশের কোনো সরকার কাশ্মীর নিয়ে কি কোনো বিবৃতি দেয়?
আসাম নিয়ে কোনোদিন বিবৃতি দিয়েছি? নাগরিকপঞ্জি নিয়ে বিবৃতি দিয়েছি? জি। সন্তুলের ঘটনা ঘটছে সেটা নিয়ে বিবৃতি দিয়েছি? মণিপুরের ঘটনা বিবৃতি দিয়েছি? আমরা কি ঝাড়খণ্ডের ঘটনায় কোনোদিন বিবৃতি দিই? ভারত পাকিস্তানের বিবৃতি দিই? ভারত নেপালের ইস্যুতে বিবৃতি দিই? ভারত শ্রীলঙ্কার ইস্যুতে বিবৃতি দিই কিনা? তাহলে যে কোনো বিবৃতি যেটা ব্যাপক আকারে সহিংসতাকে ছড়িয়ে দিতে পারে, সেই বিবৃতি দেওয়ার আগে ভারত যেন দায়িত্বশীল আচরণ করে, সেই বার্তা আমাদেরকে দিতে হবে। আমরা কারোর প্রতীক আঘাত করার দরকার নেই।